الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসলিয়ান کرام মুরব্বিয়ান আযম অত্র এলাকার দিনদার ইমানদার ভাইরা আমরা সকলেই আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অসংখ্য মুসল্লির মধ্য থেকে অসংখ্য মুসলমানের মধ্য থেকে বাছাই করে আগে আগে আল্লাহ তাআলার ঘরে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য সবাই হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে দেখতে জিলহজ মাসে প্রবেশ করেছি এবং ইতোমধ্যেই 5 দিন অতিক্রম হতে চলেছে। আজকে থেকে 4 দিন পর বা 5 দিনের মাথায় একটি মহান গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দিবস আমাদের সামনে আসছে। সেটি হলো ইয়াউম ঈদুল আযহা, কোরবানির দিন। ঈদুল আযহা বা কোরবানির ঈদ বা কোরবানির দিন। কোরবানির দিনের মর্যাদা, ফজিলত, গুরুত্ব, তাৎপর্য এত বেশি যে আল্লাহ তাআলা এই পবিত্র বিধানটি প্রতিটি জাতির জন্য, প্রতিটি উম্মতের জন্য আবশ্যক করে দিয়েছিলেন। এই কোরবানির যে সিস্টেম, কোরবানির যে একটি ঐতিহাসিক বিধান, এটা আদম আলাইহিস সালামের শরীয়তেও ছিল, পরবর্তী সকল নবী এবং রাসূলের শরীয়তে ছিল এবং সর্বশেষ উম্মতে মুসলিমা বা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এই কোরবানির বিধানটা বলবৎ আছে। সুবহানাল্লাহ। পদ্ধতিগতভাবে ভিন্নতা ছিল, যেটা আমরা গত জুমাতেও আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কোরবানির চেতনা, দ্য রিয়েল সেন্স অফ স্যাক্রিফাইস। আমরা যে কোরবানি, এটা ইসলামিক একটা টার্ম, ইসলামিক একটা পরিভাষা। সাধারণ আক্ষরিক কোরবানির একটা অর্থ, কিন্তু এটা শরীয়ী একটা পরিভাষা। এই কোরবানি নির্দিষ্ট কিছু কাজকে বলা হয়, নির্দিষ্ট পন্থায়, নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট ব্যক্তিরা পশু জবাই করবে নির্দিষ্ট দিনে। এটাই হলো শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোরবানি। এই কোরবানির আসল চেতনাটা কি? কোন চেতনাকে লালন করে আমরা এই কোরবানিটা সম্পন্ন করে থাকি? সারা বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ একই যোগে এই কোরবানির বিধানটা পালন করছে। এর মূল রহস্যটা কি? আজকে আমরা অল্প পরিসরে, অল্প সময়ে এ বিষয়ে কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এই কোরবানি আমরা যেই তরিকায়, যে সিস্টেমে পশু কোরবানি করছি, আগের শরীয়তগুলোতে তরিকাটা ঠিক এরকম নির্ধারিত ছিল না। পন্থা, তরিকা মানে সিস্টেম বা পন্থা, পদ্ধতি। এই সিস্টেমটা চালু হলো ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এর আগে এটা ওপেন ছিল, কেউ পশু আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাইতো, এটাকে মাঠে বেঁধে আসতো, জবাই করা লাগতো না।
ওটা যারটা কবুল হতো আকাশ থেকে এক টুকরো আগুন এসে ওটাকে পুড়ে ছাই করে দিত। আবার কেউ ফসল তরি তরকারি নিয়ে মাঠে রেখে আসতো আল্লাহর জন্য কোরবানি, কবুল হলে সেটাকেও আকাশ থেকে এক টুকরো আগুন এসে পুড়ে ছাই করে দেবে, কবুল না হলে পড়ে থাকবে। এভাবে যে যে জিনিস দিতে চায় ওই একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে রেখে আসবে, বা খোলা মাঠে রেখে আসবে, ওপেন জায়গায় যেখানে মানুষ দেখে। এটা ছিল, বস্তু নির্ধারিত ছিল না যে এটাই কোরবানি করতে হবে, উন্মুক্ত ছিল। কিন্তু এখন যে নির্দিষ্ট দিনে পশু জবাইয়ের যে নির্দিষ্ট সিস্টেম, এটা চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। ইতিহাস আপনারা জানেন, তারপর আমরা সংক্ষেপে একটু বর্ণনা করব স্মৃতিচারণের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। ইরাকের বাবেল, তখন ব্যাবিলন যে সাম্রাজ্য, ইরাক তখন সেটার নাম ছিল বাবেল, বাবেল নগরী, বর্তমান ইরাকি। সেখানে নমরুদ শাসন করত। নমরুদ সে দাবি করেছে সে হলো মানুষের খোদা, মানুষের রব, তাকে ইবাদত করতে হবে, তার সামনে সেজদা করতে হবে, এটা সে দাবি করেছে। নমরুদ খোদা দাবি করেছে। কেমন খোদা? আজকে কোথায় ওই খোদা? কোথায়? তার গায়ে বল ছিল, শক্তি ছিল, তারপরে তার সৈন্য ছিল, লোকবল ছিল, তার সমর্থক ছিল, জনগণদের মধ্যে বিরাট এক জনগোষ্ঠী তার পক্ষে ছিল, প্রাসাদ ছিল, সম্পদ ছিল, অর্থবিত্ত ছিল, আভিজাত্য ছিল, এত কিছুর দাপট, শারীরিকভাবে সক্ষম ছিল, সুস্থ ছিল, সবল ছিল। সে মনে করেছে যে আমি তো খোদা হতে পারি, আমি তো সবচেয়ে বড় শক্তিশালী, আমি চাইলে একজনকে মেরে ফেলতে পারি, আমি চাইলে একজনকে মুক্ত করেও দিতে পারি। একজন অপরাধ করেছে, আমি চাইলে তাকে শাস্তি না দিয়ে খালাস করে দিতে পারি বেকসুর। আরেকজন অপরাধ করে না, আমি চাইলে তাকে ফাঁসি দিতে পারে, হত্যা করতে পারে। তো সুতরাং সকল পাওয়ার তো আমার হাতে, আমি খোদা নয় তো কে খোদা? নাউজুবিল্লাহ। অহংকার চলে এসেছে তার মধ্যে, সে নিজে প্রভু দাবি করেছে। এখন তার সে ক্ষমতা কোথায়? কোথায় তার সে আভিজাত্য? কোথায় তার সে রাজপ্রাসাদ? কোথায় তার সৈন্য সামন্ত? কোথায় তার সেই শক্তিমত্তা, মেধা, শারীরিক গঠন? এগুলো কোথায়? কিছুই নাই। এগুলো আমাদের জন্য শিক্ষা যে যুগে যুগে এমন বহু রুই কাতলা ছিল যারা ক্ষমতার দাপটে, শারীরিক সক্ষমতা এবং তার আর্থিক সমৃদ্ধি তাকে এত অহমিকায় পৌঁছিয়ে দিয়েছে যে সে সবার বড়, সে অক্ষত, সে মানে স্থায়ী, চিরঞ্জীব, সে এমনটি মনে করেছে। কিন্তু সময়ের ব্যবধানে সে নাস্তানাবুদ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। এটা আমাদের জন্য শিক্ষা যে কোনো কিছুতে অহংকার করা যাবে না। আমার গলার আওয়াজ বড়, তাই বলে আমি কাউকে পাত্তা দেব না, না, এই আওয়াজ থেমে যাবে মুহূর্তের মধ্যে। আমার শারীরিক স্ট্রেংথ, শক্তিমত্তা সবার চেয়ে বেশি, অহংকার করার কিচ্ছু না, এটা মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। আমার অনেক আভিজাত্য, অর্থ সম্পদ আছে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, কিছুই থাকবে না। সৈন্য সামন্ত, লোকবল, সমর্থক, কর্মী বাহিনী বিরাট আছে, অহংকার করার কিচ্ছু নাই, মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। এগুলো প্রমাণ। ফেরাউন প্রমাণ, নমরুদ প্রমাণ, আবু জাহাল প্রমাণ। তো ফেরাউন যখন বেপরোয়া হয়ে পড়েছে, ঠিক সে সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী নাজিল করে নবুয়ত দিলেন, রিসালাত দিলেন। তখন তিনি তাদেরকে দাওয়াত দিলেন, একা একা পুরো সাম্রাজ্যের বিরুদ্ধে, একদিকে উনি আরেকদিকে সবাইকে দাওয়াত দিচ্ছেন যে তোমরা এই মূর্তি পূজা বন্ধ করো, শিরক বন্ধ করো, আল্লাহ তাআলার পথে আসো, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমাদের স্রষ্টা তিনি, লালন পালনকারী তিনি, মালিক তিনি, তার কাছে ফিরে যেতে হবে। সুতরাং এর বাইরে চিন্তা করার সুযোগ নেই। যখন এই কথা বলেছে, পুরো জাতি তার বিরুদ্ধে চলে গেছে, তার বাবাও তার বিরুদ্ধে চলে গেছে। বাবাও মুশরিক, নমরুদের পক্ষের লোক, তার বিরুদ্ধে, সবাই তার বিরুদ্ধে, সবাই। এক পর্যায়ে উনি তো টিকতে পারছেন না তাদের সাথে, কিন্তু তিনি তার কাজ অব্যাহত রেখেছেন।
এক পর্যায়ে তাকে আপনারা জানেন তিনি মূর্তির উপর আঘাত করেছেন, এরপর ওনাকে অগ্নিকুণ্ডলী করে সেখানে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ তাআলা আগুনকে বাগান বানিয়ে দিলেন, আগুনকে বাগান বানিয়ে দিলেন। আগুন কার গোলাম? নমরুদের গোলাম? আগুনও তো আল্লাহর সৃষ্টি। আগুন তো নমরুদের কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে। আগুনকে আল্লাহ তাআলা বলছে জ্বালাবে না, আগুন জ্বালাই নাই। সেখান থেকে যখন কিছু করতে পারেনি তখন বাধ্য করেছে ওনাকে দেশ ত্যাগ করতে, হিজরত করে চলে এলেন, বের হয়ে গেলেন। কোথায় যাবেন সেটাও তো জানেন না, কোথায় যাবেন, যাবেন কোথায়? তার নিজের ভিটে মাটি ছেড়ে, বাবাও তার বিরুদ্ধে, কোথায় যাবেন? তখন তিনি যে কথাটা বললেন আল্লাহ তাআলা সূরা আস-সাফফাতের মধ্যে কোট করেছেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে যাচ্ছি, আমার রবের পথে চলছি, তিনি পথ দেখিয়ে দিবেন কোথায় যেতে হবে। আমি জানি না কোথায় যাব, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে গেলাম। কোথায় গিয়ে ঠেকবে, আমার যা গন্তব্য কোথায় গিয়ে শেষ হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কারণ তিনি তো জানেন, ওনার টোটাল গাইড হচ্ছেন আল্লাহ তাআলা। এরপর তিনি এই সফরের যাত্রায়, আর কেউ তো নেই, ওনার স্ত্রী আছে আর ভাতিজা লূত আলাইহিস সালাম, এই ছোট্ট 2-3 জন মানুষ বের হয়ে গেলেন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমি তো বড্ড অসহায়, আমাকে একটি নেক সন্তান দান করুন, একটি নেক সন্তান দান করুন। তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়াটি কবুল করেছেন, তবে ঠিক তখন সাথে সাথে না, দোয়াটা কবুল করেছেন, সাথে সাথে সন্তান দেননি, একদম আরো অনেক বছর পরে, প্রায় 86 বছর বয়সে একটি বর্ণনায় পাওয়া যায়, 86 বছর বয়সে গিয়ে আল্লাহ তাআলা সুসংবাদ পাঠালেন যে তোমার দোয়াটা কবুল হয়েছে, এখন সন্তান হবে। দোয়া করেছেন সেই জওয়ানকালে, থেকে বাবেল থেকে বের হওয়ার সময়, ইরাক থেকে বের হওয়ার সময়, আর কবুল করেছেন 86 বছর বয়সে প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালামের। আল্লাহ তাআলা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি সেই ইব্রাহিমের সে দোয়াটা কবুল করে তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। হালিম মানে ধৈর্যশীল, চরম ধৈর্য, পরম ধৈর্যশীল এক সন্তানের সুসংবাদ দিলাম যে তোমাকে একটি সন্তান দেব যে হবে অনেক ধৈর্যশীল, অনেক আদরের সন্তান। এই বৃদ্ধ বয়সে একটি সন্তান মাত্র, অনেক আদর কদরে, অনেক ভালোবাসায়, স্নেহ মমতায় বড় হচ্ছে, একটু দৌড়াদৌড়ি করছে, মোটামুটি বাবার সাথে হাত ধরে এদিক ওদিক যাচ্ছে। এই বয়সে যখন উপনীত হলো, কলিজার টুকরা, নয়নের মণি, মাথার মুকুট, সেই সন্তানের ব্যাপারে নবীজি স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন তিনি সন্তানকে জবাই করছেন। নবীর স্বপ্ন কি সাধারণ স্বপ্ন না ওয়াহি? নবীজিদের যত নবী আছেন, নবীগণ কোনো ফালতু স্বপ্ন দেখেন না। নবীদের স্বপ্নটা আল্লাহ পাকের পক্ষ থেকে, বাস্তব জীবনে যা হয় স্বপ্নটাও তাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবে জিবরিল আমিন এসে যদি কিছু বলে যান, এটা যেমন ওয়াহি, স্বপ্নযোগে আসলে সেটাও ওয়াহি। সচক্ষে যা দেখেন তা যেমন, স্বপ্নে যা দেখেন তাও তেমনই, একই সেম জিনিস, বাস্তব আর স্বপ্ন সেম। এটা শুধুমাত্র নবীদের ক্ষেত্রে, আর কারো ক্ষেত্রে নয়। মুমিনদের জন্য কখনো কখনো স্বপ্নে বাস্তব জীবনের কিছু ইঙ্গিত আল্লাহ তাআলা দিয়ে থাকেন, কিন্তু সেটা মুমিনদের জন্য সুনিশ্চিত নয়, অনিশ্চিত। কিন্তু নবীগণকে আল্লাহ তাআলা স্বপ্নযোগে যা দেখাবেন এটাও ওয়াহি, এটাও বাস্তব। সুবহানাল্লাহ। তারা এমন কোনো বাতাসে উঠতেছেন আমাদের মতো, পাহাড় থেকে ধপাস করে পড়ে গেছেন, এইসব স্বপ্ন ওনারা দেখেন না। আমরা যেগুলো আজে বাজে অনেক স্বপ্ন দেখি না, ওনারা এগুলো দেখেন না। ওনারা যা দেখেন একদম ওইটাই ওয়াহি। তিনি স্বপ্নে যেটা দেখলেন, তার মানে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নির্দেশনা যে তুমি এই প্রিয় সন্তানকে জবাই করো। তিনি দেখছেন জবাই করছেন, তার মানে এই কাজটাই করতে হবে ওনাকে। ছোট্ট সন্তান, দেখেন নবীর সন্তান কেমন গড়ে তুলেছেন তিনি। তাকে এর আগেই এমন তালিম তরবিয়ত দিয়েছেন
যে আল্লাহ পাকের কথা শুনতে হয়, মানতে হয়, আল্লাহ পাকের অবাধ্য হওয়া যাবে না। এটা আগেই শিখিয়েছেন শিশু থেকে, কোলে থাকতেই যখন মুখ ফুটতেছে, বুঝ হচ্ছে, কানে শুনতেছে, তখন থেকেই তাকে শিখিয়েছেন আল্লাহর কথা শুনতে হয়, আল্লাহ পাকের অবাধ্য হওয়া যায় না, সুযোগ নাই। একজন মুমিন ব্যক্তি আল্লাহ পাকের নির্দেশনার বাইরে চলতে পারে না, এটা শিখিয়েছেন। তখন তিনি নিজে তো প্রস্তুত আল্লাহ পাকের সিদ্ধান্ত মানার জন্যে, সন্তানকে একটু পরীক্ষা করছেন যে হে প্রিয় বৎস, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এটা স্বপ্নে দেখেছি। ফানজুর মাযা তারা, তুমি দেখো তো তোমার মতামত কি, হোয়াটস ইউর অপিনিয়ন, তোমার মতামত কি, বক্তব্য কি, বলো আমাকে, আমি এটা দেখলাম। তো শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালাম তিনি তো জানেন আমার বাবা নবী রসূল, তিনি যেটা স্বপ্নে দেখেছেন এটা আল্লাহ পাকের অর্ডার, এটা আল্লাহর আদেশ, তিনি বুঝতে পেরেছেন। উত্তরটা কি দিয়েছেন দেখেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার প্রিয় বাবা, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, ইফআল, আপনি বাস্তবায়ন করুন, মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই বাস্তবায়ন করে ফেলুন। পারফর্ম হোয়াট ইউ হ্যাভ বিন অর্ডার্ড, আপনাকে যে অর্ডার করা হয়েছে, যে আদেশ করা হয়েছে আপনি বাস্তবায়ন করে ফেলুন। প্রশ্ন করেনি আপনার স্বপ্ন কি সত্য হবে, স্বপ্ন আর বাস্তব কি এক কথা, আমাকে জবাই করে ফেলবেন, এটা কেমন কথা? বাবা সন্তানকে জবাই করতে পারে এসব যুক্তি দেখিয়েছে, দৌড়িয়ে গিয়ে মায়ের কোলে আশ্রয় নিয়েছে। সোজা উত্তর, ইফআল মা তু'মার, যা অর্ডার করা হয়েছে সেটাই বাস্তবায়ন করে ফেলুন, এক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। বাবা যেমন সন্তানও তেমনি, দুইজনে পাক্কা মোমেন, শক্তিশালী মোমেন। ছোট সন্তানকে কেমন করে শেখাতে হয় দেখুন, বাবা যা বিশ্বাস করে সন্তানকে তাই শিখিয়েছে। শুধু এতটুকু বলেই শিশুপুত্র ইসমাইল ক্ষান্ত হন নাই, তখন তো শিশু। তিনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার বাবা আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ, সাথে ইনশাআল্লাহ যোগ করলেন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি আপনার অবাধ্য হব না, ছোটাছুটিও করব না, যেভাবে করবেন আমি রাজি, প্রস্তুত, আমি প্রস্তুত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যা কথা তাই কাজ, আল্লাহর সিদ্ধান্ত, এখানে কোনো ভালোবাসা মায়া মমতার আড়াল হয়ে দাঁড়ায়নি, কারণ সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর হুকুম যেখানে, সেখানে অন্য সমস্ত ভালোবাসার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আল্লাহর ভালোবাসা হলো সবচেয়ে উপরে। তখন সিদ্ধান্ত নিলেন সন্তানকে সামনের দিকে ফিরে জবাই করলে হয়তোবা মানবিকভাবে একটা দয়া মায়া তৈরি হতে পারে, তাকে উপর করে শোয়ালেন। ফালাম্মা আসলামা, অতঃপর যখন দুজনেই ফুল সাবমিশন, পুরোপুরি নিজেকে আত্মসমর্পণ করে ফেলল, দুজনেই আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিল, এরপরে ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে উপর করে শোয়ালেন। উপর করে শোয়ালেন কিন্তু নিচের দিক থেকে ছুরি চালাবেন, এভাবে শুরু করলেন ছুরি চালানো। তখনই আল্লাহ পাক আর থেমে থাকেননি, সাথে সাথে আদেশ করলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম হে ইব্রাহিম, থামো থামো, قد صدقت الرؤيا, আমি তোমাকে স্বপ্নে যে আদেশ দিয়েছিলাম তুমি সে আদেশ বাস্তবায়ন করে ফেলেছো। সুবহানাল্লাহ, তুমি আমার আদেশ বাস্তবায়ন করে ফেলেছো, জবাই করা লাগবে না, থামো থামো। ছুরি তো লাগানোর সাথে কেটে যেত, কিন্তু ওই আল্লাহ তাআলা কাটা পর্যন্ত সুযোগ দেন নাই। ছুরিও কার কথা শুনে? ছুরি কার কথা শুনে? কেউ যদি হাজারো চেষ্টা করে, আল্লাহ যদি নিষেধ করে দেয়, ওই ছুরি কাটতে পারবে? ছুরি চালানো শুরু করলেন, আল্লাহ তাআলা ছুরিকে থামায় দিলেন আর বললেন যে ইব্রাহিম থামো, ইব্রাহিম থামো, তুমি উত্তীর্ণ হয়েছো, পাশ করেছো। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন,
এটা ছিল একটি বড় পরীক্ষা তোমার জন্যে, একটি বড় পরীক্ষা ছিল। তোমার এই বৃদ্ধ বয়সের এই প্রিয় সন্তান, এত অনুগত, এত ভদ্র, এত নম্র সন্তান, তাকে জবাই করার আদেশ তুমি পেয়েছো, সে আদেশ বাস্তবায়ন করেছে। আর লাগবে না, থামো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাত থেকে একটি জান্নাতি দুম্বা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন যে জবাই হবে, আজকে কোরবানি হবে, তবে তোমার পুত্র নয়, এই দুম্বাটি জবাই হবে, দুম্বা জবাই হবে। এরপর সেই দুম্বাকে জান্নাতি দুম্বা জবাই করে কোরবানি করে তারা সবাই খেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই বিধানটাকে একদম কিয়ামত পর্যন্ত কোরবানির সিস্টেম হিসেবে করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন থেকে এটাই চলবে কোরবানি। জিলহজ্জের 10 তারিখ, এখন থেকে এই দিবসে, এই দিনে সারা দুনিয়ার মুসলিম উম্মাহ কিয়ামত পর্যন্ত কোরবানিটা এভাবেই করবে, অন্য সব তরিকা বাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা হজের ৭৮ নম্বর আয়াতে বলে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শকে তোমরা আঁকড়ে ধরো, তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শের উপর প্রতিষ্ঠিত হও। তিনি যেই সুন্নাহ, যে নীতি, যে আদর্শ ফলো করেছেন, প্র্যাকটিস করেছেন, তোমরা সেটাই গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে আরো বেশ কয়েক বছর পরে আরেক সন্তান হলেন ইসহাক আলাইহিস সালাম, উনিও নবী। 2 সন্তান, ইসমাইল আলাইহিস সালামের পরে আরো বেশ কিছুদিন পর আরেক সন্তান হলো ইসহাক আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের দাদা ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। তো ওই বংশ থেকে অসংখ্য নবী রাসূল এসেছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে একজনই নবী এসেছেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বংশের অসংখ্য নবী রাসূল এসেছেন, সবাই তার কওমকে, তার উম্মতকে জানিয়ে দিয়েছেন যে একজন নবী আসবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন আসবে অন্য সব বাদ, ওনাকে ফলো করবে সবাই, ওনাকে ফলো করবে। বিশ্বনবী আসবে, ওনাকে ফলো করবে। এটা পূর্ববর্তী গ্রন্থগুলোতে এই কথাগুলো আছে। ওরা তো বাইবেল, তাওরাত, ইনজিল এগুলো সব পাল্টায় ফেলছে। কিছু কিছু কথা আছে, সব পাল্টাইতে পারে নাই, কিছু কথা এখনো ঠিক আছে, ওখানে কথাগুলো আছে। শেষ নবীর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা ওখানে আছে। তো তারা দাবি করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের খাঁটি আদর্শ তারা ধারণ করেছে। ইহুদিরা দাবি করে, খ্রিস্টানরা দাবি করে। আসলে কি তারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে গ্রহণ করেছে? করে নাই। তারা দাবি করে শুধু, আর কিছুই গ্রহণ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে কেউ যদি ধারণ করতে চায়, বিশ্বনবীর প্রতি ঈমান আনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ যদি বলে তার আদর্শকে ধারণ করেছে, তাহলে অবশ্যই কোরআন মানতে হবে তাকে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে কেউ যদি বলে আমি ধারণ করেছি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে যত নবী রাসূল ছিলেন, প্রত্যেকের যে বার্তা ছিল সেটা তাকে গ্রহণ করতে হবে। শিরক ছেড়ে দিতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, বিশ্বনবীর প্রতি ঈমান আনতে হবে, কোরআনে বিশ্বাস করতে হবে। নইলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী কেউ হতে পারবে না। মূর্তি পূজারীরা বলে তারা ব্রহ্মাকে মানে। ব্রহ্মা, ইব্রাহিম আলাইহিস সালামের নাম বানিয়েছে ব্রহ্মা। ইব্রাহিম থেকে ব্রাহ্মণ, এখান থেকে ব্রহ্মা। এটা বিকৃত হয়ে এভাবে আসছে। তারা ব্রহ্মা মানে ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, ওরা বলে। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি পালন করতে এসেছে না মূর্তি ভাঙতে এসেছেন? বাবেল থেকে ওনাকে বের করাইতে হয়েছে মূর্তিকে আঘাত করার কারণে। সবাই গিয়েছে মেলায়, আর উনি বড় একটা কুড়াল নিলেন। মূর্তি কতগুলো সাজিয়েছে তারা, এগুলোর সামনে মাথা নত হয়, এগুলোর পূজা করে, ইবাদত করে। বিরাট একটা আছে, ওগুলো সর্দার, সবগুলো সর্দার বানিয়েছে একটাকে আবার। তো উনি সবগুলোকে কল্লা ফেলছে, আগে কুড়াল দিয়ে সবগুলোর মাথা ফেলেছে। ফেলে বড় যেটা সর্দার, ওটারও নাক কান এগুলো ফেলে দিয়েছে। ফেলে তার ঘাড়ের মধ্যে কুড়ালটা ঝুলাই রেখেছে।
যখন মেলা থেকে সব আসলো নমরুদ সহ, এসে দেখলো যে হায় হায় আমাদের খোদাগুলোর মেরে সব শেষ, আমাদের খোদাগুলো সব মেরে শেষ। কে করেছে? এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ, আর কেউ করার, এত সাহস করার কথা নয়। তখন ওনাকে বললো যে তোমরা এই কাজ কেন করলে? আমাদের খোদা, এরা আমাদের রিজিক দেয়, এরা আমাদের সবকিছু দেয়, এদেরকে তুমি আঘাত করেছো কেন? বললো যে বড় খোদারে জিজ্ঞেস করো, নিশ্চয় সে এই কাজ করেছে, বোধ হয় বড়টাই সবগুলোকে এই কাজ করেছে। বললো যে না, মূর্তি কি কিছু করতে পারে? তো মূর্তি যদি কিছু করতে না পারে, ও তোমার উপকার করবে কি করে, ক্ষতি করবে কি করে? তো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার কারণে বাবেল থেকে বহিষ্কৃত হলেন, হিজরত করতে বাধ্য হলেন, আর ওনার নামে মূর্তি বানাচ্ছে। নাউজুবিল্লাহি। আর খ্রিস্টানরা আব্রাহাম মানে আব্রাহাম, তাও ইব্রাহিম আলাইহিস সালামকে বিকৃত করে আব্রাহাম বলে। আসলে কেউই মানে না, এগুলো হচ্ছে তাদের মুখের বলি। তাকে যদি মানতে হয় বিশ্বনবীকে মানতে হবে, বিশ্বনবীকে মানতে হবে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের যে স্টাইল, যে ধরন, আমলগুলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঠিক সেই স্টাইলে আমলগুলো দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শকে ধারণ করো। ইব্রাহিমের সুন্নাহ, আদর্শ, রীতি, পদ্ধতি, এটাকে ধারণ করো। এটা আল্লাহ পাকের অর্ডার। তো এই কোরবানিটা আমরা যে কোরবানি করছি, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে দেখেন, কত বড় কোরবানি লুকিয়ে আছে। যদি আমাদেরকে বলা হয় আমার সন্তান আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, দেব? কোরবানি করতে হবে, করব? আচ্ছা, সন্তানের জায়গায় নাই গেলাম, যদি বলা হয় আমার 5টা বাড়ি আছে, যদি বলা হয় 5টা বাড়ি দিয়ে দিতে হবে, একটাও রাখা যাবে না, কোথায় থাকবে সেটাও বলা হয়নি, থাকবো কোথায় সেটারও ব্যবস্থা নেই, দিয়ে দিতে হবে সব, দেবেন কেউ? এত সহজ না। স্যাক্রিফাইস এত সহজ জিনিস না। কিছু দিতে বললে অনেকে দিয়ে দিবেন, অথবা একটু বেশি হইলেও কেউ কেউ দিবেন, কিন্তু সব দিয়ে দিতে হবে এটা করব না। ইব্রাহিম আলাইহিস সালামের স্যাক্রিফাইসটা ছোটখাটো স্যাক্রিফাইস ছিল না, বিরাট স্যাক্রিফাইস শিক্ষা দিয়েছে। এই ঘটনা কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগের, স্যাক্রিফাইসের, আমাদেরকে স্মৃতিচারণ করিয়ে দেয় যে তোমরা সেই আদর্শকে গ্রহণ করো, যে আদর্শ গ্রহণ করলে তোমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার সম্পদ অকাতরে বিলিয়ে দিতে হবে। যদি আল্লাহকে ভালোবাসো তোমার সময়গুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। যদি আল্লাহকে ভালোবাসো তাহলে সালাতের সময়, নামাজের সময় কাজে কর্মে বা অন্য গল্প গুজবে আড্ডায় ব্যস্ত থাকবে না, নামাজে ছুটে আসবে। যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া যাবে না। যদি আল্লাহকে ভালোবাসো হারাম খাওয়া যাবে না, স্যাক্রিফাইস করতে হবে, নিজেকে সংযত করতে হবে। এখানে এটাও একটা স্যাক্রিফাইস, যে সবাই হারাম খেয়ে, ঘুষের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, জুলুম করে, অন্যের হক মেরে বিরাট কোটিপতি হয়েছে, না আমার সুযোগ আছে আমি হব না, কষ্ট করে থাকবো, হালালের উপর থাকবো, এটা একটা স্যাক্রিফাইস। শিক্ষা নিতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের এখান থেকে, এই কোরবানি থেকে। প্রতি বছর কোরবানি করে, উৎসব করে, এটাকে শুধু একটা উৎসব, এটা আমাদেরকে ওই কথাগুলো স্মরণ করিয়ে দেয়। আমরা যে কোরবানিটা করছি, আল্লাহ তাআলা এই কোরবানির কোনো কিছুই নেন না, কিছুই নেন না। আমরা যে গরু হোক, ছাগল হোক, ভেড়া, বকরি, দুম্বা, উট, যে যেটাই কোরবানি করি না কেন, মাংসগুলো সব আমাদের থেকে যায়। হাড়গুলো আমরা যে কাজে লাগাতে চাই আমরা পারি, আমাদের সুযোগ আছে। এমনকি চামড়াও যদি নিজেরা কাজে লাগাতে চাই সেটারও সুযোগ আছে। সব কিছু কাজে লাগাতে পারবো প্রয়োজন বোধে, সব। আল্লাহ তাআলার কাছে কিছুই যাবে না, রক্ত যাবে না, মাংস যাবে না, হাড়ও যাবে না, কিছুই যাবে না, কিছুই যাবে না। তাহলে কি দিলাম? কিসের কোরবানি হলো এটা? কোরবানিটা কি দিলাম? সব তো আমারই থাকলো। এমনি তো অনুষ্ঠান করার সময় আমরা এই একই সিস্টেমে একটা পশু কিনে এনে জবাই করে আমরা সবাই খাই, অনুষ্ঠান করে, বিয়ের প্রোগ্রাম করি, নানান প্রোগ্রামের আয়োজন করি। তাহলে কোরবানিটা কোথায়? আল্লাহ তাআলা বলছেন সূরা হজ
37 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানের পশুর মাংস আল্লাহর কাছে যাবে না, তার রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। একটা জিনিস পৌঁছে, সেটা হলো তোমাদের অন্তর, তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। কারণ অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে, আল্লাহ তাআলা শুধু এতটুকুন চাচ্ছেন, কত সহজ করে দিলেন। কিচ্ছু চান না, কিছুই নেবেন না, শুধুমাত্র আমার নিয়তটা ঠিক থাকতে হবে, যা আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এতটুকুন চেয়েছেন আল্লাহ তাআলা, মাত্র সামান্য একটা জিনিস চেয়েছেন, সেটা আমরা দিতে পারি না। সামান্য একটা জিনিস, আমার টাকার বিনিময়ে আমি পশু কিনে আনলাম, নিজেই খেলাম, আল্লাহ তাআলা চান নাই সেটি, শুধু এতটুকুন চেয়েছেন আমার নিয়তটা ভালো থাকবে, আমার নিয়তটা চান। এটাও আমরা পারি না। বহু এলাকায় মানে অপেক্ষা করে যে এই এলাকায় সবচেয়ে বড় গরু কে কিনে, তার চেয়ে বড়টা আমি নেব, এই জন্য একটু পরে কিনে। সবাই বলবে অমুক সাহেব ওনার গরুটা অনেক দামি, এটা পত্রিকায় আসছে, 10 লক্ষ টাকা দিয়ে উনি একটা গরু কিনেছেন, 20 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনেছেন, বিরাট সাইজের এক গরু, সারা দেশে বলা বলি করবে, পত্রিকায় আসবে, ওনার নাম আসবে, ওনার গরুর ছবি আসবে। এই যে বিরাট এক তৃপ্তির ঢেকুর, যে না আমার কোরবানিটাই মনে হয় সবচেয়ে বড় গ্রহণযোগ্য কোরবানি। না, যে কোরবানির পেছনে শুধু মানে মানুষকে দেখানোর টার্গেট থাকে, সেই কোরবানি তো গ্রহণযোগ্য হবেই না, বরঞ্চ এটা রিয়া একটা কবিরা গুনাহ। মানুষকে দেখানোর জন্য আমল করা, সে গুনাহগার হবে, সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। লোক দেখানোর জন্য করব না। আবার কেউ আছে যে না, মানুষকে প্রচার করবে না, কিন্তু ছোট ছোট আকারে, যে সবাই দিচ্ছে আমি না দিলে কেমন হয়, আমার ভাই, চাচাতো ভাই, প্রতিবেশী সবার কোরবানি সুন্দর ভালো মানে দিচ্ছে, আমার তো একটু ভালোই দরকার, মানে এই যে কম্পেয়ার করে করে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপনি যখন কোরবানি দেবেন সবচেয়ে ভালোটা দিবেন, সামর্থ্য অনুযায়ী ভালোটা কিনবেন, মোটা তাজা দেখে কিনবেন, বড় দেখে কিনবেন। সেটা হলো যে আল্লাহর রাস্তায় উৎসর্গ করব, যদিও আমাদের খাওয়ার অনুমতি আছে, আল্লাহর জন্য দেব, ভালোটা দেখে দেব, নিয়তটা ফ্রেশ থাকবে। কিন্তু যদি নিয়ত থাকে অমুক কি বলে, তমুক কি বলে, একটু ভালো মাংস না হইলে সবাইকে কি খাওয়াবো, হ্যাঁ, এইসব নিয়ত করলে, নিয়তের মধ্যে যদি ত্রুটি দেখা দেয়, তখন এটা গ্রহণযোগ্য হবে না। আর যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, তাহলে আপনি যেভাবে ইচ্ছা এটাকে খেতে পারবেন, বন্টন করতে পারবেন। এরপরে কোরবানির মাধ্যমে, এই যে পশু কোরবানির মাধ্যমে এমনও তো হইতে পারতো আমাদের স্বর্ণ কোরবানি, রূপা কোরবানি, অর্থ নগদ টাকা কোরবানি। এটা না বলে ইসলাম কিন্তু ফিক্সড করে দিয়েছে যে পশুটাই কোরবানি করতে হবে। বছরান্তে যেমন অর্থের উপর যাকাত কোরবানি হয়, এখনো তো এটার বিকল্প সুযোগ আল্লাহ তাআলা করে দিলে হতে পারত, কিন্তু এটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে পশুর সাথে। কেন? এর মধ্যে আরেকটি বার্তা রয়েছে যে পশু কোরবানির মাধ্যমে পশুত্ব কোরবানি করতে হবে, পশু সুলভ স্বভাব নিজের মাঝ থেকে কোরবানি করতে হবে। পশুত্ব, পশুর পাশবিক আচরণ, একটা পশু আরেকটা পশুর উপর অনেক সময় আক্রমণ করে বসে। একটা হিংস্র প্রাণী বহু প্রাণীকে আক্রমণ করে শেষ করে দেয়, ওটার কোনো অপরাধ নেই। একটা বাঘ যে একটা হরিণকে আক্রমণ করে খেয়ে ফেলে, হরিণের কোনো অপরাধ আছে এখানে? দোষ আছে? এটা তার পাশবিকতা। এই আচরণটা মানুষ এই পশু কোরবানির মাধ্যমে তার মন মেজাজ থেকে এই পশুত্বটাকে কোরবানি করে দেবে, শেষ করে দেবে। পাশবিক কোনো আচরণ তার মধ্যে থাকবে না। পশুর যেমন পারিবারিক কোনো সিস্টেম নাই, যেখানে ইচ্ছা সেখানে ওপেন তারা চলাফেরা করে, মানুষের মধ্যে এটা থাকবে না। এই পশু কোরবানির মাধ্যমে এই পশুত্বটাকে জলাঞ্জলি দিতে হবে। এজন্য পারিবারিক বৈধ প্রক্রিয়া ছাড়া কোথাও কোনো ছেলে মেয়ের সাথে, পুরুষ নারীর সাথে সম্পর্ক গড়বে না, সুযোগ নাই।
এটা পাশবিক আচরণ, এটা বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে। কোরবানির মাধ্যমে এই পশুত্বটাকে আমাদের দিল থেকে জবাই করে ফেলতে হবে। সকল প্রকার পাশবিক আচরণগুলো, সব পশুগুলো নিজেরা যখন তাদের প্রাকৃতিক প্রয়োজনে মলমূত্র ত্যাগ করে, তারা কি এটা ধুয়ে আসে, ক্লিন হয়? কিন্তু আমরা মানুষগুলো পরিচ্ছন্ন থাকব, আমরা পরিচ্ছন্ন থাকি, কারণ এই পাশবিক এই গুণগুলো আমরা গ্রহণ করতে চাই না। এটা আমাদের গুণ নয়, এটা পশুর গুণ। তার জন্য এটা ঠিক আছে, এটা তার জন্য আল্লাহ তাআলার বিধান এভাবেই। আর আমরা পশু জবাইয়ের মাধ্যমে যত পাশবিক আচরণ আছে এটা আমরা বর্জন করব, ত্যাগ করব। নিষ্ঠুরতা, হিংস্রতা, অশ্লীলতা এগুলো বর্জন করতে হবে। এরপরে কোরবানির একটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো সামাজিক ঐক্য। সামাজিক ঐক্য, দেখেন গরু যখন কোরবানি দেয়, কেউ কেউ একা দেন, আবার কেউ কেউ 7 জনে মিলে দেন, 5 জন মিলে দেন, একই পরিবারের বিভিন্ন জন মিলে দেন, আশপাশের লোকদেরকে সাথে মিলে দেন। আবার সারা দেশের, সারা দুনিয়ার সবাই একযোগে কোরবানি করছে, একটি বিধান পালন করছে। এটা মূলত হাজিদের সাথে মিলিয়ে করা হচ্ছে। হাজিগণ হজ সম্পাদন করে কোরবানির দিন কোরবানি করে থাকে 10 জিলহজ, তাদের আমলের সাথে মিলিয়ে আমাদেরকে আমলটা আল্লাহ তাআলা করতে বলেছেন। হাজিদের সাথে একাত্ম হয়ে, যে আমি বাইতুল্লাহ যেতে পারিনি, কিন্তু আমার ঘরে থেকে, আমার দেশে থেকেই তাদের সাথে একটি আমল একসাথে করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। একই সাথে এই যে হজের অনুভূতিটা আপনার মধ্যে জাগ্রত করছে কোরবানির মাধ্যমে। এই যে ইসলামী একটা ঐক্য এর মধ্যে লুকিয়ে আছে, একটা মেসেজ রয়েছে যে আমাদের মধ্যে হানাহানি কাটাকাটি নয়, আমাদের ইবাদতগুলো একসাথে হয়। আমরা 5 ওয়াক্ত সালাত একসাথে আদায় করি, জুমার সালাত একসাথে আদায় করি, 2 ঈদের সালাত একসাথে আদায় করি, এবং কোরবানি আমরা একসাথে করি। সারা দুনিয়ার মানুষগুলো একই যোগে কাজটা করে। সুতরাং মুসলিম উম্মাহ এত দলে দলে বিভক্ত হওয়ার সুযোগ কোথায়? আমরা সবই তো এক সিস্টেমে করি, শুধুমাত্র মনটাকে একটু ভালো রাখলে হয়, ইচ্ছা শক্তিটা ভালো হলেই মুসলিম উম্মাহ, মুসলিম সমাজ ঐক্যবদ্ধভাবে চলতে পারে, থাকতে পারে। আজকে মুসলমানের কাছে মুসলমান নিরাপদ নয়। আজকে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করছে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করে দিচ্ছে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে জিম্মি করে রাখতেছে। আজকে কিছু লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তার কয় টাকা দরকার? বৈধভাবে হোক, সুযোগ অসুবিধা নেই, বৈধভাবে যত টাকার মালিক হোক অসুবিধা নেই। ইসলাম এই সুযোগ অবকাশ দিয়েছে। অন্যায়ভাবে 16 কোটি মানুষের অধিকার, 16 কোটি মানুষের অধিকার হরণ করে হয়তো 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 50 জন, 100 জন লোক তারা টাকার পাহাড় জমাচ্ছে। কি করবে এত টাকা? মানুষগুলো অসহায়, মানুষগুলো বিপদে আছে, কষ্টে আছে। কিছু লোক এই অন্যায় করে চলছে, সব সময় সব যুগে এইটা করে আসছে। সে কোরবানিও করছে, হজও করতে যায়। তার এই কি হজে কি শিক্ষা দিল, কোরবানি কি শিক্ষা দিল? তার মধ্যে পশুর সমস্ত গুণ আছে, বরঞ্চ বালহুম আদাল। আল্লাহ তাআলা বলছে চতুষ্পদ জন্তুর যে লেভেল, যে স্ট্যাটাস, তার চেয়ে নোংরা হলো এর অবস্থানটা। পশু এত খারাপ আমল করে না, এত খারাপ কাজ করে না, ও যত কাজ খারাপ কাজ করে। তো সুতরাং আমরা কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, পাশবিক চরিত্রকে বর্জন করে সামাজিক একটি সম্প্রীতি, ভালোবাসা এবং ঐক্য আমরা এর মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির মাধ্যমে সত্যিকার অর্থে আমাদের দিলটাকে যেন আমরা সাচ্চা করতে পারি, সে তৌফিক দান করুন। যাদের কোরবানি করার তৌফিক হয়েছে সবাইকে যেন আল্লাহ তাআলা পরিশুদ্ধ নিয়তে কোরবানি করার তৌফিক দেন। যাদের সুযোগ হয়নি, যাদের সামর্থ্যের অভাব আছে, আল্লাহ তাআলা যেন পরবর্তী তাদেরকেও সামর্থ্য দেন, সবাই যেন একযোগে এই বিধান পালন করতে পারি। আল্লাহ পাকের কাছে সে তৌফিক কামনা করে আমাদের এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা ক্বাবলাল জুমা আদায় করেননি পড়ে নিন।